আরবিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, আর নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তাদের শাসকদের দিন বলতে এখানে মূলত ধর্ম না, ধর্ম এর মধ্যে ইনক্লুড, তাদের চরিত্র, তাদের আচার আচরণ, তাদের কার্যকলাপ, মন মানসিকতা, এগুলো দ্বারা জনগণ প্রভাবিত হয়। এটার অনেক উপমা উদাহরণ ইতিহাসের পাতায় পাতায় আছে, আমরা বিভিন্ন সময় দেখতে পাই। যেমন এটার একটা খুব সুন্দর উদাহরণ তুলে ধরেছেন ইমাম মাউসুলি রাহিমাহুল্লাহ, যে হাজ্জাজ বিন ইউসুফের শাসনামলে জনগণের মধ্যে আলাপ আলোচনা হতো, গতকালকে কাকে শুলিতে চড়ানো হয়েছে, গতকালকে কাকে দোররা মারা হয়েছে, আরও বিভিন্ন ধরনের যে শাস্তিগুলো দিত, শরীয়তের শাস্তি তো আছেই, সেই সাথে হাজ্জাজ বিন ইউসুফের যেহেতু অনেক জুলুমের ইতিহাস আছে, একজন জালিম শাসক হিসেবে যেহেতু সে পরিচিত, সে তো অনেক মানুষের উপরে জুলুম করতো, অনেক নিরপরাধ মানুষের উপরেও সে জুলুম করেছে। তো এগুলো নিয়ে মানুষের মধ্যে আলোচনা হতো। কারণ কি? কারণ সে ছিল জালেম। তো জালেম হিসেবে তার যে চরিত্র, তার যে স্বভাব, তার যে রীতিনীতি, এগুলোর প্রভাব মানুষের উপরে পড়তো। এরপরে তিনি আরও উল্লেখ করেছেন যে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, একজন উমাইয়া খলিফা, আব্দুল মালিকের পুত্র ওয়ালিদ বিন আব্দুল মালিক, তার মূল আগ্রহ ছিল হচ্ছে প্রাসাদ, বাগান, গাছপালা লাগানো, বনায়ন, এগুলোর প্রতি তার খুব আগ্রহ ছিল, সুন্দর সুন্দর ভবন। তো ওই সময় জনগণের মধ্যে আগ্রহের বিষয় ছিল ওইগুলো, জনগণও দোকানপাটে বাজারঘাটে আলোচনা করতে গেলে তাদের মধ্যে এই বিষয়ক আলোচনা চলে আসতো। পরে যখন খলিফা হলো সুলাইমান বিন আব্দুল মালিক, তার আগ্রহ ছিল বিবাহ শাদী, দাসী, খাবার দাবার, এগুলোর ব্যাপারে। তো জনগণের মধ্যেও তখন এই যে ভোজন রসিকতা, এই জিনিসটা জনগণের মধ্যে তখন খুব বেশি প্রভাব দেখা গেল। এরপরে যখন খলিফা হলেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যার ব্যাপারে বলা হয় যে তিনি খিলাফতের রাশেদার পঞ্চম খলিফা, যদিও তিনি মূলত খিলাফতের রাশেদার অন্তর্ভুক্ত না, ন্যায়পরায়ণতার কারণে ঐতিহাসিকরা তাকে খিলাফতের রাশেদার অন্তর্ভুক্ত বলেন, কিন্তু তিনি মূলত উমাইয়া বংশীয় একজন খলিফা। তো উমাইয়া বংশীয় এই খলিফা যখন শাসন ক্ষমতায় আসলেন, উনি ছিলেন মুত্তাকি, পরহেজগার একজন মানুষ। তো ওনার শাসনামলে বাজারে বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে মানুষজনের মধ্যে আলোচনা হতো ইমান আমল সম্পর্কে, তুমি নফল সিয়াম রেখেছো কিনা, তুমি নফল নামাজ পড়েছো কিনা, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো কিনা। তো এইটা হচ্ছে শাসকের, আরও অনেক এরকম উদাহরণ ইতিহাসে পাওয়া যায় যে শাসকের যে চরিত্র বৈশিষ্ট্য থাকে সেগুলো জনগণকে প্রভাবিত করে।